বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কর্ণগড় পর্যটন কেন্দ্র গড়। তো এখানে আগে রানী শিরোমণি এবং রাজা থাকতো। তো এখানে এখনো সেই সবের কিছু অংশ রয়ে গেছে। তো মানে সেই সব মানে পুরনো জিনিস যেগুলো আগেকার দিনে আমরা দেখতে পেতাম, আজকে আমরা সেটাই তুলে ধরবো। ক্যামেরাম্যান জলদি জলদি জলদি। এটা কি মন্দির ছিল? এটাও দেখো, এটা কি? তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ভাঙা ঘর রয়ে গেছে এখনো অবধি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দেওয়ালে পাথরের তৈরি এটি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু কিছু মূর্তি আঁকা আছে, জুম করতে কিছু কিছু মূর্তি আঁকা আছে এবং জানলা করা আছে, মানে এখানে হয়তো রাত্রেবেলা প্রদীপ জ্বালানো যেত আলোর জন্য। এবং উপর দিকটা পুরোটা এটা পাথরের দিয়ে তৈরি। এখানে এখন বাস পরে পুরোটা ঢাকা পড়ে। একটু দেখিয়ে দিই, চলে আসো। তোমরা দেখতে পাচ্ছ যে ভিতরে পুরো একদম ভেঙে গিয়েছে, পুরো পাথর সব পড়ে আছে, ভিতরে গাছপালা একদম ভর্তি হয়ে গেছে। তো এখানে হয়তো রাজা রানীর কিছু একটা থাকতো, হয়তো এখানে হয়তো বিশ্রামাগার ছিল হয়তো। তো আমরা আরো অন্য প্লেসে যাচ্ছি, আর এখানে একটি ভাঙা মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন এই ঘরটি একদমই ভেঙে গিয়েছে, দেখুন আপনারা। তো এই ক্যামেরাম্যান এদিকে একটু দেখান ক্যামেরাম্যান। এই ঘরটি দেখতে পাচ্ছেন আমরা, ভেঙে গিয়েছে একদম, এটির আর কিছু নেই। তো চলো এদিকের ভিউটা একটু চেক। তো এটা ঘেরা আছে, কারণ যেহেতু যাতে বাইরের কোনো স্থানীয় বাসিন্দা এর ভিতরে সহজে এন্ট্রি না করতে পারে, সেজন্য ঘেরা আছে। আর এখানে একটা নলকূপও আছে, যারা পর্যটনরা আসবেন তারা এখানে জল খেতে পারবেন। আর এটা কি, এটা একটু গর্ত মতো করা রয়েছে, যেখানে জল সঞ্চয় করে রাখা। এখানে জল সঞ্চয় করার জন্য রাখা হতো, জল সঞ্চয় করে। এখানেও আগেকার দিনে হয়তো জল সঞ্চয় করে এখানে কাপড় জামা হয়তো ধোয়া যেত রানী রাজার। তো আমরা ওইদিকে যাব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পার্ক তৈরি হচ্ছে একটা। তো এখানে রাস্তাটা সমান করার জন্য একটা রোলারের মতো রাখা আছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ভাঙা মন্দিরও রয়েছে। তো হয়তো এখানে রাজা রানী এরা হয়তো পূজা দিতে আসতো। তো তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লেখা আছে যে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল না হয়েছিল। তো এটা দেখি তো তো তোমরা এটা এটা দুর্গা মাতার মন্দির ছিল। তো এটা একটি দুর্গা মাতার মন্দির ছিল, আমার বন্ধু বলছে। আর এখানে হয়তো প্রতিমা টতিমা রেখে পুজো করা হতো। এখানে প্রদীপ জ্বালানোর জন্য জায়গা করা আছে। আর উপরেটা দেখো পুরো ভেঙে গেছে, আমরা খুবই রিস্ক নিয়ে এসেছি এর ভিতর। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হয়তো প্রবেশদ্বার ছিল, এখানে হয়তো বামুন ঠাকুর এখানে হয়তো বসে পূজা করা হতো। আর এখানে সবাই তো বাইরে দাঁড়িয়ে পূজা করতো। লোহার রোল, এটা রুহান রোড নয় দাদা, এটা মাটির। এটা সাহায্যে তো এটা রোল করা হয়, মানে রাস্তাটা সমান করা হয় আর কি। তো এটা পুরোটা একটা পার্ক, একটা বড় পার্ক করা হয়েছে এটাকে জুড়ে। তো এখানে দেখতে পাচ্ছ কর্ণগড় টেম্পল কটেজ। তো এটা আমরা আরো ভিতরের দিকে চলে যাবো। তো এখানে আরো অনেক ঘুরের জায়গা আছে। এখানে আর একটা টিউবওয়েল আছে জল খাওয়ার জন্য। আমি ফাস্ট ফরওয়ার্ড করবো, চলো। তো উপর দিক দিয়ে পুরো ভিডিওটা নিয়ে তোমার লাগবে, চলো এদিকে। এই রাজার পুকুর ছিল নাকি? হ্যাঁ, রাজা নয় রানী। এইদিকে দেখো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে পুরো জায়গাটা এটা রানীর
স্নানাগারের জায়গা ছিল। তো এখানে রানী এবং রানীর সখীরা স্নান করতো, আর রাজারা হয়তো এখানে মাছটাই ধরতে আসতো। তো এখান দিয়ে পুরো রাস্তা গোল করে গেছে, আর তার পাশে এখানে কটেজ বানানো হয়েছে, আর এখানে কিছু কিছু অফিস বানানো হয়েছে আর কি। তো আমরা এটার পুরো ভিউটা আবার ঘুরে ঘুরে দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতির একটা আলাদাই অনুভূতি এখানে পাওয়া যাচ্ছে, কারণ এখানে যেহেতু পুরোটাই গাছ দিয়ে ঘেরা, এটা বাইরের লোকের কোনো আসা যাওয়ার নেই, খুবই কম আসে সবাই। কেউ যদি ঘুরতে আসতে চায় তো আসে, তাছাড়া এখানে কোনো লোক আনাগোনা নেই। তো আরও তোমাদেরকে দেখিয়ে দিই, ঘুরে ঘুরে চলে আসো। তো এগুলো সিঁড়ি তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা এটা দিয়েই যাবো। তো এগুলো সিঁড়ি ছিল, পাথরের সিঁড়ি, এগুলো দিয়ে ওরা হয়তো হয়েছে রাজা রানী এরা হয়তো পুকুরে নামতো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিঁড়ি। ছবি তুলে দেবে নি আমার। আচ্ছা আমিও তো বলবো, আমি তোর সঙ্গে বল কে না বল। তো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ফুলের গাছ। তো এটা কি ফুলের গাছ তোমরা একটু কমেন্ট করে জানাবে সবাই, কারণ আমি জানি না কি ফুলের গাছ এটা। তো এগুলো মনে হয় কোনো কিছু না কিছু ছিল এখানে। তো এগুলো পুরো ভেঙে রাজার ঘর ঘর ছিল, পুরো ধ্বংসস্তূপ হয়ে পরিণত হয়ে গেছে। কারণ দেখতে পাচ্ছ পাথর, ইট, আগের দিনের ইট সব এখানে দেওয়া এটা আছে। ইট নয় ভাই, এটা ইট ছিল আর পাথর পুরো পাথর চারকোনা পুরো পাথর। পুরো একদম পাথর দিয়ে ভর্তি ছিল, এটা পুরো ধসে গেছে। তো ঠিক নেই যেখানে কি ছিল। আর যেহেতু আমরা এখানের ওনারকে চিনি না ঠিক করে, তো আমরা বলতেও পারবো না যেখানে কি ছিল আগে। তো আমরা ওইদিকে চলে যাই। তো তোমরা এই যে দেখতে পাচ্ছ মাটির কটেজ, ডিশ টিভি লাগানো আছে, লোক থাকে, এখানে তো লোক এখানে এসে লোক থাকতে পারে। টুরিস্টরা তো যে ট্যুরিস্টরা এখানে এসে থাকতে চাও, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কটেজের ব্যবস্থা আছে, তোমরা কটেজে থাকতেও পারো, ডিশ টিভি লাগানো আছে। আপনার আরেকটি পুকুর দেখতে পাচ্ছেন, এটা রানীর, অসুবিধা নেই। এটা রানীর পুকুর ছিল বলে। তো এটা আরেকটা পুকুর তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু রাজার জায়গা মানে রাজার জায়গা মানে এখানে প্রচুর পরিমাণে পুকুর থাকার কথা। এখানে একটি পুকুর, এখানে একটি পুকুর, আরও আছে হয়তো, ওইটা সেগুলো হয়তো বুঝিয়ে গেছে। ফোনটাই শুনতে পাচ্ছি হবে তো? পুরো এটি রানীর আমি দেখে দিই। এখানে পাথরের কটেজও আছে, তুমি দেখতে পাচ্ছ পাথরের যে তৈরি কটেজও আছে। কত সুন্দর ফুলের বাগান করে রয়েছে ওখানে, দেখতে পাচ্ছিলাম ওনাটা। দেখতে পাচ্ছ এখানে ফুলের তো এবারে আমার পুরো যে ভিডিওটা বাদ বাকি পুরো ভিডিও ব্লগের ভিডিওটা তাহলে বন্ধু করবে। তো আমার বন্ধু যা বলার বলবে এবারে। তো বন্ধু তো ক্যামেরায় মত, বন্ধুকে একটু জাগিয়ে দিই। বলুন বলুন, আপনি কি যা জানতে এবারে যা কি জানতে চান বলুন। তো জানতে চাই এদিকে ক্যামেরাম্যান এদিকে ইধার আছে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এখানে। এরা তো আপনি এই জায়গাটা ডিটেলস বলুন যে এখানে কে কে থাকতো, কি হতো। এখানে থাকতো রাজা রানী এবং তার সৈন্যদল। তো রাজা ঠিক রানী আছে? আর আর এই যে আপনারা খালটির মতো দেখতে পাচ্ছেন গর্তটা করা আছে, ক্যামেরাম্যান এদিকে নেমে আসুন একটু, এখানে আসুন, আপনারা দেখতে পাবেন, এদিকে আসুন। ক্যামেরাম্যান এদিকে। এটি একটি পাথরের কটেজ, এখানে টুরিস্টরা এসে থাকতে পারবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই খালটি পুরোটি চলে গিয়েছে। এখানে যত মানে সৈনিক এর ধারে, তো আমি বলে দিচ্ছি পুরো বিষয়টা। মারা যেত, তো তারা এখানে তাদেরকে এখানে ধ্বংসস্তূপের মতো ফেলে দেখা হতো। তো সেটা ঠিক বলবো না, এটা এখানে ভুল কথা প্রচলিত আছে। তো এখানে কারণটি হলো যে এখানে রাজা রানীরা এখানে খাল কেটে রাখতো, একটা এই ছোট পুকুরের মতো কেটে রাখতো, কারণ এখানে তারা কুমির ছেড়ে রাখতো। যদি কোনো বাইরের শত্রু দল আক্রমণ করতো, তো প্রথমে তাদেরকে জল নেমে পেরাতে হবে। তো সেনাবাহিনী তো এদিকে সবসময় রেডি থাকেই। তো
জলে পড়ে গেলে সে এমনিতেই কুমিরের মুখে পড়ে মারা যাবে। তো সহজে কেউ পেরিয়ে আসতে পারতো না। তো তোমাদেরকে ভিডিওর প্রথমেই যে জায়গাটা দেখিয়েছিলাম সেইখান দিয়ে মাত্র আসার রাস্তা ছিল। তো গাইস এতক্ষণ আমরা এখানে ফটোগ্রাফি করলাম। তো আমরা আরেকটু প্লেস আছে যে দেখানোর বাকি আছে তোমাদেরকে আরেকটু, তো তোমাদেরকে দেখিয়ে দিই সেটা। তো এতক্ষণ ফটোগ্রাফি করার পর পুরো একদম ঘেমে ভিজে গেছি, তো কিছু আর বলতে মন যাচ্ছে না, তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি যাচ্ছি। চলো 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 আপনারা চলুন, সাথে আমাদের থাকুন। এখানে দেখতে পাচ্ছেন কিছু মানে ভেঙে পড়ে গেছে, লাইট ফাইট কিছু হতে পারে এখানে পার্কে, ভেঙে পড়ে গেছে সেটা। এখানে অনেক কিছু জঞ্জালও পড়ে আছে, এগুলো এখানে কর্তৃপক্ষদের দেখা দায়িত্ব, তো তারা দেখছে না। কর্তৃপক্ষ আমার দাদা ভাই, তো এর দাদা নাকি এখানে কর্তৃপক্ষ, তো সেটা সে দেখছে না। তো তার দাদাকে আমি বলতে চাই যে এখানে ভালো করে যত্ন নেওয়া উচিত। চেষ্টা করছে অনেকটি যত্ন নেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ নিচে গর্ত হয়ে গেছে, তো এটা যে কোনো সময় ফেটে ভিতরে ঢুকে যেতে পারে। তো এখানে ঘর ভেঙে পড়ে আছে। এটা কি গাছ? তো তোমরা দেখতে পাচ্ছ এটা কটেজের মেন অফিস রুম। এদিকে একটু ফোকাস মারে, এদিকে আসুন। इधर का जो नज़ारा है आप लोग देखिए थोड़ा। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল বাগান আছে, পুরোটাই ফুল বাগান। তো গাইস আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম। তো আমার বন্ধু এখনো ক্যামেরা করে পাগলা হয়ে গেছে, যেহেতু তার বার্থডে আজকে, তার জন্য ক্যামেরা নিয়ে এসেছি আমি। দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান বলে এখনো চেল্লাচ্ছে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি তাহলে। তো তোমরা ভিডিওটার এনজয় নিয়েছো নিশ্চয়ই। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং এটা সবার কাছে আরও ছড়িয়ে দাও, যাতে এখানে আরও পর্যটনটা ঘুরতে আসে। ঠিক আছে, तो आज की जनो टाटा। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।